আমরা আগের পর্বে দেখেছি এই মেয়েটিকে তার সৎ মা ও তার বোন হত্যা করার জন্য পাহাড় থেকে নিচে ফেলে দেয়, কিন্তু বনদেবীর আশীর্বাদে সে আবার জীবন ফিরে পায়। আর বাড়িতে ফিরে সে তার সৎ মা ও বোনের থেকে প্রতিশোধ নেয়। এরপর সে প্রবেশ করে দাদুর ঘরে, যেখানে দাদু 3 বছর ধরে অসুস্থ। মেয়েটিকে দেখে তার কাকা চিৎকার করতে থাকে আর তাকে দাদুর কাছে যেতে বারণ করে। দুটি গুন্ডা যখন তার দিকে এগিয়ে আসে তখন সে তার শক্তি ব্যবহার করে কয়েক সেকেন্ডের জন্য তাদের শরীর থেকে আত্মা আলাদা করে ফেলে, যার ফলে গুন্ডাগুলো ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালালো। এদিকে দরজার আড়ালে লুকিয়ে মেয়েটির স্বামী সব শুনতে থাকে। মেয়েটি তার দাদুর কাছে গিয়ে একটি রহস্যময় সুই তার হাতে ফুটিয়ে দেয়, যা দেখে তার চাচা অনেক বেশি রেগে যায়। তখন মেয়েটি রাগের মাথায় একটি সুই চাচার দিকে ছুড়ে মারে, কিন্তু পরবর্তী মুহূর্তে সেটা আবার থামিয়ে দেয়। আর এমন অদ্ভুত চিকিৎসার ফলে 3 বছরে কোমায় থাকা দাদু হঠাৎ জেগে ওঠে, কিন্তু তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে সে আবার জ্ঞান হারায়। তখন কাকা রেগে গিয়ে মেয়েটির উপর দাদুর হত্যার অভিযোগ জানায়। ঠিক তখনই মেয়েটির স্বামী ঘরে প্রবেশ করে। তখন মেয়েটি দাদুর কাছে গিয়ে বনদেবীর জীবন বাঁচানোর শক্তি ব্যবহার করে, যার ফলে আস্তে আস্তে দাদু চোখ খোলে আর জ্ঞান ফিরে সে মেয়েটির সামনে হাঁটু কেটে বসে পড়ে। কিন্তু বৃদ্ধের ছেলে মেয়েটির সঙ্গে খারাপ ব্যবহার করার সঙ্গে সঙ্গে বয়স্ক লোকটি আবার অসুস্থ হয়ে পড়ে। তখন তারা বুঝতে পারে এটা বনদেবীর আশীর্বাদ ছিল, যা তারা হারিয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল।